তোমরা কাগজে লিখে রাখবা যে স্যার এই জিনিসগুলো বুঝতেছি না, ঠিক আছে? তখন হ্যাঁ আমরা এটা শেয়ার করলাম। স্টুডেন্ট কি আরো আসবে? কয়জন আসছে মাত্র? রিফাত, তুমি আর সোনালি এমএস এক্সেলে একদম নাম ডাকবা, নাম ডেকে একদম প্রেজেন্ট রাখবা, ঠিক আছে? খুব যারা আসে না তাদেরকে বলবা যে স্যার এইগুলি আসে না। হ্যাঁ, তোমাদের যে কোনো ধরনের যদি কোয়েরি থাকে আমাদের সাথে আলাপ করো, তাহলে আমি সামনের একটা টপিকে যাব। কেউ এটা পড়েই নেই, কেউ এটা পড়েই নেই, তোমাদেরকে একদম চমচম বানাই দিচ্ছি তো, তাই তোমাদের ভালো লাগতেছে না। নোট টোট না দিতাম তাহলে ভালো লাগতো, তাই না? বলতাম যে করিম খানের বই থেকে পড়ে নাও, তাইলে খুব ভালো হতো। আরে না, তোমার পড়ালেখায় অনেক থাকে না, গ্যাপ থাকে না, যে স্যার এই জিনিসটা বুঝতেছি না, এটা বুঝতেছি না। একটা খাতা রাখতে হবে, হ্যাঁ, স্পোর্টস ফিজিওথেরাপি খাতা, যেটার মধ্যে কোন কোন জিনিসগুলো স্যার বুঝতে সমস্যা হচ্ছে, ওই জিনিসগুলো নিয়ে বাস আমরা আলোচনা করবো। আর স্টুডেন্টরা কি আসবে নাকি আসবে না? আজকের টপিকটা হচ্ছে প্রিন্সিপালস অফ স্পোর্টস ইনজুরি ট্রিটমেন্ট। হ্যাঁ, প্রিন্সিপালস অফ স্পোর্টস ইনজুরি ট্রিটমেন্ট। প্রিন্সিপালস অফ স্পোর্টস ইনজুরি ট্রিটমেন্ট। সফট টিস্যু ইনজুরি মানে কোথায় কোথায় সফট টিস্যু ইনজুরি ড্যামেজ হয় তোমরা জানো, মাংসপেশিতে হয়, টেন্ডন ড্যামেজ হয়, জয়েন্ট এবং লিগামেন্ট ড্যামেজ হয়, অথবা সফট টিস্যু ইনজুরি যদি ফ্র্যাকচার হয়। সফট টিস্যু ইনজুরি, ফ্র্যাকচার, এগুলো হচ্ছে সফট টিস্যু ইনজুরি ইনক্লুড যে ড্যামেজগুলি। তাহলে কি হয় দেখো, মনে করো প্রথমে কি হয়, একটা ইনজুরি হয়তোবা খেলাধুলা করতেছো, কারো ডাইরেক্ট ব্লো পড়লো, একদম টিবিয়ার মধ্যে ডাইরেক্ট ব্লো পড়লো, স্কিন কেটে গেল, রক্ত বেরোলে সাথে সাথে কি হয়, ফুলে যায়, ঠিক আছে? হয়তোবা তোমার বাসা বাড়িতে মনে করো গরম পানি হয়তো পায়ে পড়লো, এবার চামড়াটা একদম ফুলে গেছে, তো ওইটা আমরা বলি ব্লিস্টার। ব্লিস্টার, BLISTR। সোয়েলিং হয়ে গেলে কি হবে, ব্যথা হবে, ঠিক আছে? হিলিং এ তোমার ইম্পেয়ার্ড হবে, এবং ইনক্রিজ প্রেশার অন টিস্যু, টিস্যুর উপরে প্রেশার, ঠিক আছে? আচ্ছা, প্রিন্সিপালসটা কি, যেন ফার্দার আর ড্যামেজ না হয়। যেমন কারো অ্যাঙ্কেল স্প্রেন হলো, বুঝতেই পারতেছে ওরা পায়ে ধরলেই ব্যথা হবে, তাহলে ওকে ফার্দার আমরা ইনভেস্টিগেশন বা পা টানটানি করলে তো এটার ড্যামেজটা আরো বেড়ে যাবে, তখন ওইটা আমরা না করি। রিডিউস পেইন অ্যান্ড ইনফ্লামেশন, আর হিলিংটা যেন ত্বরান্বিত হয় সেদিকে আমাদের চিন্তা ভাবনা করা উচিত। স্পোর্টস ইনজুরি মে টেক সো মেনি ফর্মস। আচ্ছা, মনে করো এক একজনের রেসপন্স কিন্তু এক এক রকম হয়। যেমন 60 বছরের একজন, তার অ্যাঙ্কেল স্প্রেন হলে যত সময় লাগবে, তোমার যদি অ্যাঙ্কেল স্প্রেন হয় তাতে আরো কম সময় লাগবে, ঠিক না? এখানে একটা কথা আছে, যে কোনো সিঙ্গেল ট্রিটমেন্টে যে ইফেক্টিভ তা কিন্তু এভরি কন্ডিশনের ক্ষেত্রে তা কিন্তু না। যেমন এখন বইয়ে বলতেছে যে সফট টিস্যু ইনজুরিতে পেইন কিলার দেওয়াই যাবে না, এটা আরো হিলিং কে ত্বরান করে, স্লো ডাউন করে, মানে একদম আর্লি মোবিলাইজেশন, যেটা হচ্ছে পুলিশ প্রিন্সিপালে যেটা বলা আছে, যে প্রক্সিমাল লোডিং দিবান, অপটিমাম প্রোটেকশন, অপটিমাম লোডিং, আইস কম্প্রেশন এবং ইলিভেশন। মানে অপটিমাম লোডিং, সে যতটুকু ভর দিতে পারে ওই ভর দিয়ে সে হাঁটা চলাফেরা করবে, ঠিক আছে? একদম রেস্ট। হ্যাঁ ওইটাও হয়, কিন্তু আমরা করিম খানের বইয়ে যেটা পাই এটা পুলিশ দেওয়া আছে, তাই এটা বলছি। পিস এবং লাভটা তো বইয়ে দেখি না,
তো এজন্য বলতেছি না। তো এগুলো এই যে বললাম যে নো সিঙ্গেল ট্রিটমেন্ট ইজ হোলি ইফেক্টিভ ইন এভরি কন্ডিশন। এখন এভরি কন্ডিশন সিভিয়ার পেইন, তুমি কোনো ব্যথার ওষুধ না দিলে তো ব্যথা কমবে না, তাই না? ওই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। এগুলো হচ্ছে ম্যানেজমেন্ট, যে ইমিডিয়েট ম্যানেজমেন্ট, থেরাপিউটিক ড্রাগ, ইমোবিলাইজেশন, ইলেকট্রোথেরাপিউটিক মডালিটিস। ইলেকট্রোথেরাপিউটিক মডালিটিস ইউজ করলে খুব রোগীর আরাম পায়, বিশেষ করে তোমার যেমন রেট্রোক্যালকিনিয়াল বার্সাইটিস, এটা ক্ষেত্রে খুব আরাম পায় রোগীরা। শহীদুল, শহীদুল, হ্যাঁ, যেহেতু আজকে তাহলে ডাক্তার কাছে যেতে যাচ্ছ, আজকে যাও, কালকে তাহলে আর টাইম ইয়ে করো না, কালকে আমাদের সাথে 6টা থেকে থাকবা, 6টা থেকে তোমার রাত 10টা পর্যন্ত। হ্যাঁ, 6টা থেকে রাত 10টা। হ্যাঁ, বলে দাও। হ্যাঁ, হ্যাঁ, কালকে যাও। হ্যাঁ, 6টা থেকে। হ্যাঁ, জি জি, বলে দেন, বলে দেন। আচ্ছা, এটা তো তোমরা এই সম্পর্কে জানো, তাই না? এই টেবিলটা সম্পর্কে। জি স্যার। আচ্ছা, ওকে। এটা নতুন করে বলার কিছু নাই। সোনালীর আম্মার পায়ের ব্যথা কমছে? স্যার আমি যে মানে রওশন ফিজিওথেরাপি সেন্টারে নিয়ে যাব ভেবেছি আম্মুকে। আম্মুর পায়ে ব্যথা মানে বেড়েই আছে। না না, তুমি ট্রিটমেন্ট করো সোনালী, তুমি জি ট্রিটমেন্ট করো। স্যার। সুতরাং স্যার ওই কিন্তু তাহলে এটা হচ্ছে 3 কেজি সমস্যা। স্যান্ডব্যাগটা কিনে হ্যাঁ, আনবো। মিরপুর সিআরপি থেকে ইংরেজি জনের স্যান্ডব্যাগ কিনবা। আর জি স্যার। এক্স-রে থেকে আপনার গ্যাপ হয়ে গেছে, টিবি আর স্যার ফিউমারে গ্যাপ হয়ে আছে। না স্যার, গ্যাপ হচ্ছে মানে কমে গেছে। হুম, তাহলে এখন আমাদের মোবিলাইজেশন ট্রিটমেন্ট টেকনিক, মেইটলিনের মোবিলাইজেশন আর মালিগান ট্রিটমেন্ট টেকনিক, এটার মোবিলাইজেশন ইউজ করতে কিভাবে করব? সুপাইন লাইনে পেশেন্টের হাঁটুর নিচে আমরা একটা কি বলে, টাওয়েল। থেরাব্যান্ড, না থেরাব্যান্ড বা এটাকে বলে ফিজিওব্যান্ড, ফিজিওবেল্ট দিয়ে আরেকটা মাথা আমাদের কোমরে নিব, নিয়ে একদম কমপক্ষে 30 থেকে 40 সেকেন্ড হোল্ড করে রাখবো। এটা ট্রাকশনের মাধ্যমে দেওয়া যায়, যে সুপাইন লাইনে পেশেন্ট থাকবে, পেশেন্টের যে পায়ে ব্যথা ওই পাটা 30 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে, তারপর আমরা একটা বেল্ট বেঁধে ওইটা ট্রাকশনের সাথে দিয়ে দিব, এবং 4 থেকে 5 কেজি ওজন দিয়ে এটা গ্যাপ করবে। এটাতে কি গ্যাপটা বাড়বে। আর কি করবো, কোয়াড্রিসেপসের রিলিজ করতে হবে। সবসময় মাসল টাইট আছে তোমার আম্মার, এই মাসলটাকে হ্যাঁ স্যার, মাসল টাইটনেস টাইট কমাতে আছে। হবে। হ্যাঁ হ্যাঁ, শহীদুল বলো। আচ্ছা, ওকে ওকে ওকে। এটা দেখবা যে কোয়াড্রিসেপস মাসলটা বেশ টাইট আছে, ওটা হাত দিয়ে প্রেসার দিয়ে 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 এটাকে ফ্রি করতে হবে কোয়াড্রিসেপস মাসল। তাহলে আমার সাথে আলাপ করে নিও, আর একটা স্যান্ডব্যাগ দিয়ে প্রোন লাইনে স্ট্রেংথেনিং শুরু করে দাও। আচ্ছা স্যার। তোমরা জানো যে গ্লুটিয়াস ম্যাক্সিমাস, এটাকে যদি আমরা স্ট্রেংথেনিং করতে চাই, তাহলে পেশেন্টকে প্রোন লাইনে করে 10 ডিগ্রি হিপ এক্সটেনশন করতে হবে। 10 ডিগ্রি পরে কিন্তু এটা আবার কোয়াড্রেটার্স লাম্বোরামের উপর চাপ পড়ে যাবে, বুঝছো? 10 ডিগ্রি পর্যন্ত তোমার গ্লুটিয়াস ম্যাক্সিমাস এই হিপ এক্সটেনশনটা করবে। এই হিপ এক্সটেনশনের স্ট্রেংথেনিং করতে হবে, ঠিক আছে? জি আচ্ছা স্যার। আজকে পড়ার ওই যে প্র্যাকটিক্যাল সেশনটা দিচ্ছি সোনালী তোমার আম্মাকে দিয়ে, তাহলে সোনালী একটু রিক্যাপ করো, গ্লুটিয়াস ম্যাক্সিমাসের স্ট্রেংথেনিং কিভাবে করবা বলো। স্যার ফ্রন্ট লাইনে নিয়ে আম, হ্যাঁ, তারপরে স্যার হচ্ছে মানে হিপ হচ্ছে এক্সটেনশন, হিপ এক্সটেনশন এক্সটেনশন করাবো 10 ডিগ্রি, বাট 10 10 ডিগ্রি। ডিগ্রি পর্যন্ত। যদি এর বেশি হ্যাঁ, হয়ে যায় তাহলে হচ্ছে কোয়াড্রিটাস লাম্বোরামের লম্বা কাজ লম্বা, মানে স্টার্ট হবে আর কি, এক্স্যাক্টলি। প্রেসার তার পড়বে। কাজে আমরা 10 ডিগ্রি হিপ এক্সটেনশন করাবো। আর কি কি ট্রিটমেন্ট দিব? আর হচ্ছে আমরা হচ্ছে যে থেরাব্যান্ড দিয়ে বা হচ্ছে ফিজিও ব্যান্ড যেটা, সেটা দিয়ে হচ্ছে আম, আহ, আমরা আমাদের কোমরের সাথে বেঁধে, আর ওইটা তো নিয়ের সাথে থাকবে, দেন হচ্ছে মানে এক্সারসাইজটা করাবো আর কি, মানে পুল করবো আর কি। এক্স্যাক্টলি। আর আর যে স্যার বলছেন যে ফ্লেকশন এক্সটেনশন করাবো স্যান্ডব্যাগ দিয়ে ওইটা। আর আচ্ছা,
আর হচ্ছে আমরা মিডল্যান্ড মোবিলাইজেশন করাবো। ইয়া স্যান্ডব্যাগ কি আছে তোমার কাছে? না স্যার, স্যান্ডব্যাগ নেই, এটাই কিনতে যেতে হবে। আচ্ছা শোনো, তাহলে একটা কিনে জি স্যার। বৃহস্পতিবার ইম্পালসে চলে আসবে, ইম্পালস হসপিটাল, এখানে আমি থাকবো। আচ্ছা স্যার। তুমি আসো, তোমাকে পরিচয় করাই দিই। জি আচ্ছা তোমার স্যার। আম্মাকে নিয়ে ইম্পালস হসপিটালে বিকালের দিকে চলে আসবে, মনে করো 5টা 5:30 দিকে চলে আসো। খুব সুন্দরভাবে ট্রিটমেন্ট টেকনিকটা দেখাই দিবে, ঠিক আচ্ছা। আছে? জি স্যার। স্যান্ডব্যাগটা নিয়ে আসবা, আর সিএপিতে একটা ইয়াও নিয়ে আসবা, যে কি বলে, ফিজিও বেল্ট। ফিজিও বেল্ট। আচ্ছা স্যার। তোমার আম্মাকে নিয়ে কিভাবে আসবা ইম্পালসে? স্যার আমি তো রাস্তা চিনি না, আম্মু হয়তো চিনবে। গাড়ি আছে? স্যার গাড়ি মাইক্রো আছে আর কি, বাট মানে আনা ওটা যাবে। ওটা নিয়ে, হ্যাঁ ওটা নিয়ে তার তেজগাঁও চলে আসো। ওখানে আমার যে ইকুইপমেন্ট গুলো আছে সবগুলো দেখলাম, এবং আমার হাঁটুতে ইউজ করলাম। বাস তুমিও একটু মানে ইয়া হইলা, কিছু জিনিস শিখতে পারলা। 4th ইয়ারের পরও কিছু জিনিস তো শিখতে হবে, তাই না? জি স্যার। আর আর যদি তোমার আম্মাকে তুমি ভালো করতে না পারো, তাহলে তো এটা ডিসক্রেডিট। জি ঠিক স্যার। আছে, তোমার আম্মাকে নিয়ে আসো, জি আচ্ছা স্যার। ইম্পালসে নিয়ে আসো, ইম্পালসে নিয়ে আসো, দেখো শিখো। আচ্ছা, তাহলে আরেকটা জিনিস তাহলে বলি, এখান থেকে স্লাইড থেকে বলি। মানে যদি সফট টিস্যু ইনজুরি হয়ে যায়, তখন আমরা অ্যাকিউট ইনফ্লামেশনের ক্ষেত্রে সাধারণত হিট, ভিগোরাস ম্যাসাজ এগুলোকে অ্যাভয়েড করব। তবে এগুলো অনেক ক্ষেত্রে ঠিক, অনেক ক্ষেত্রে ঠিক না। যেমন আল্ট্রাসাউন্ডে আমরা হিট হয়, এটা ইউজ করতে পারি। ইমোবিলাইজেশন, হ্যাঁ, কমপ্লিট ইমোবিলাইজেশন আর প্রোটেক্টিভ ইমোবিলাইজেশন, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, এগুলি পারবা তোমরা। থেরাপিউটিক ড্রাগ, ইলেকট্রোথেরাপি রেজাল্ট আছে। ম্যানুয়াল থেরাপি, যে মোবিলাইজেশন, এটা আমরা মেটলেন যদি করি, গ্রেড 1-2 ফর পেইন, আর 3-4 ফর স্টিফনেস, আর 5 হচ্ছে ম্যানিপুলেশন, তাই না? তাহলে গ্রেড 1-2 মোবিলাইজেশনের ইন্ডিকেশন কি? যদি পেইন থাকে, জয়েন্ট পেইন থাকে, আর 3-4 হচ্ছে স্টিফনেস থাকে, ঠিক আছে? জয়েন্ট মোবিলাইজেশন আমরা জানি, জয়েন্ট মোবিলাইজেশন স্কুলে কি হয়, টাইপ 1 মেকানো রিসেপ্টরটা অ্যাক্টিভেশন হয়, যেটা টাইপ 1 মেকানো রিসেপ্টর কোথায় থাকে? অ্যাপোফাইসিয়াল জয়েন্টে থাকে। অল্টারেশন ইন দ্য অ্যাক্টিভিটি অফ নিউরোমাস্কুলার স্পিন্ডল, হ্যাঁ, এগুলো হচ্ছে ফিজিওলজিক্যাল মেকানিজম। মানে আমরা যখন জয়েন্টটাকে মোবিলাইজ করব, ওইখানে যে মেকানো রিসেপ্টরগুলো আছে এগুলো স্টিমুলেশন হবে। এগুলো স্টিমুলেশন হলে এটা কি করবে? পাম্পিং ইফেক্ট হবে ভেনাস প্লেক্সাস, ঠিক আছে, এবং ভার্টিব্রাল সেগমেন্ট, এবং ব্যথা কমবে। ম্যানিপুলেশন কি? সাডেন থ্রাস্ট, স্মল অ্যামপ্লিটিউড, মুভমেন্টটা কম হয়, কিন্তু এটা হাই স্পিড, তো মুভমেন্ট কম, ঠিক আছে? তোমরা একটু পড়ো, হ্যাঁ, তোমরা সবাই এটা একটু পড়ো, আমি 5 মিনিটের একটা ব্রেক নিচ্ছি। হ্যাঁ বল। এটা আমি রিডিং করবো এখন। হ্যাঁ সোনালি, পড়লে ভালো হয়। ওরা পর। হাই সোনালি, পর। হ্যালো সোনালি, হ্যাঁ। আমরা আমরা কি জানি স্যারে যেটা বললো না, ওইটা স্লাইড। প্র্যাকটিক্যাল দেখতে চাই। আমরা ওটা প্র্যাকটিক্যাল দেখতে চাই, তোমাকে প্র্যাকটিক্যাল একটা শিখাই দিলো না, তুমি ভিডিও অন করে আমাদেরকে প্র্যাকটিক্যাল দেখাও। পর। তোরা নোয়াখালী না, তুই তার পাঠাই দিব না এই যে প্র্যাকটিক্যাল। খাইরুল চলে আসছে।
খাদেম ইলেকট্রিসিটি আছে সাভারে? হ্যাঁ সুজন, এই তোর কি অবস্থা, ব্যথা কমছে? হ্যাঁ ইয়াতে চলে আয়, ইম্পালসে চলে আয়, ইম্পালস 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 তেজগাঁও। না 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 না, ইম্পালসে চলে আয়, আজকে চলে আয়। আজকে আমি ফ্রিও আছি, তোরে দেখে দিই, ইঞ্জেকশন টিনজেকশন মাইরা দিই, বাস তোর ব্যথাটা কমে যাবে। আমি আছি, 10টার মতো আছি। তুই আসবি, হ্যাঁ তুই আসবি হচ্ছে 7টা থেকে 8টার মধ্যে। আচ্ছা, এটা আমরা কিভাবে বুঝবো যে তার সিভিয়ার লেভেল অফ পেইন, মানে পেশেন্ট পেইন রেসপন্স? হ্যাঁ, আমরা মনে কর, হ্যাঁ 4 থাকবে, পেশেন্ট পেইন রেসপন্স 4, আর সিভিয়ার লেভেল অফ পেইন, তার সাবজেক্টিভ কথাবার্তা শুনে তার ব্যথা কত, তাহলে গ্রেড 3 দিব। তার গ্রান্টার কিং স্কেলে গ্রেড 3 আমরা আবার কি দিব, রেজিস্ট্যান্স, মানে মডারেট টিস্যু রেজিস্ট্যান্স দিলে কদ্দুর ব্যথা, তখন সি। আর অনসেট অফ টিস্যু রেজিস্ট্যান্স মানে চামড়ায় ধরছি সাথে সাথে ব্যথা, তাহলে বি। ঠিক আছে? আর পেশেন্টস পেইন রেসপন্স, পেশেন্ট যে বলতেছে যে ভাই আমার এই তো সিভিয়ার ব্যথা, তখন আমরা গ্রান্টার কিং স্কেলে 4, তারপর যদি ধরলেই ব্যথা তাহলে বি। যেমন আমাদের প্রায় যে যে টাইপ করি, তো দেখা যায় যে কোনইতে তোমার 4টা পয়েন্ট থাকে না, টেনিসেল বোর্ড, সুপ্রাকন্ডালা রিচ, পেনোপেরিওস্টাল জাংশন, ঠিক আছে, তারপর বডি অফ টেন্ডন আর মাসল বেলি। টেনিসেল বোর্ড কিন্তু 4টা, মাসল বেলি, বডি অফ টেন্ডন, পেনোপেরিওস্টাল জাংশন আর সুপ্রাকন্ডালার রিচ। তো আমরা মাসল বেলিতে ধরলাম, ধরলেই পেইন, তাহলে এটা ট্রিগার পয়েন্ট, তাহলে এটাকে বলে অ্যাক্টিভ ট্রিগার। আর মনে করে ধরতেছে ব্যথা নাই, কিন্তু জায়গাটা গুটি গুটি, মানে মাসল গুলো একদম দলা আছে, তাহলে বুঝবো এটা ল্যাটেন্ট হয়ে আছে। এটা কি হয়ে আছে? ল্যাটেন্ট। বুঝেছো? মনে করো মাসলে ধরলাম, ধরলেই ব্যথা, ঠিক আছে, এটাকে বলে আমরা অ্যাক্টিভ ট্রিগার পয়েন্ট। আর কোনটা আছে যে ধরলে ব্যথা নাই, কিন্তু আমরা পালপেট করে বুঝি যে টিস্যুটা অ্যাবনর্মাল, তখন এটাকে বলে ল্যাটেন্ট ট্রিগার পয়েন্ট। অ্যাক্টিভ ট্রিগার পয়েন্ট, ল্যাটেন্ট ট্রিগার পয়েন্ট। অ্যাক্টিভ ট্রিগার পয়েন্ট থাকলে যে আমরা আস্তে আস্তে ডিপ ট্রাঙ্গুলার ফিকশন মেসেজ দিই, রোগী অনেক আরাম বোধ করে। শোনালে কি এগুলো সব শিখাই দিব। বৃহস্পতিবার আসবে না, বৃহস্পতিবার একদম ধরে ধরে শিখাই দিব। কি বলো সোনালি?
জি স্যার। একদম ধরে ধরে শিখাই দেবো। তোমার আমার ডায়াবেটিস নাই তো না? না স্যার নেই। তাহলে আসো সুন্দরভাবে ওকে ট্রিটমেন্ট প্রণালীগুলি ভালোভাবে শিখাই দেবো। প্র্যাকটিক্যাল কাজ করছে, প্র্যাকটিক্যাল কাজ না করলে তো কিছু শিখবা না, সব ভুলে যাবে। আর যে কক্সবাজারে বসে আছে না, ওটা কেটে জানি হিমেল, স্যার কক্সবাজারে করে খাও। ওই মিউট করে দে, কেরা মাছ মারামারি লাগছে বাসার মধ্যে। হ্যাঁ, সোনালীর মা আর সোনালী দুজন মানে ঝগড়া লাগছে না? স্যার নিচে এত স্যার মাঠ আছে তো বাচ্চারা খেলতেছে এই কারণে। তাহলে মিউট করে রাখো, মিউট করে রাখো। জি স্যার। এগুলো বুঝি। আর এই যে হিমেল রক্ষিত ও কক্সবাজারে পড়ে থাকো, হ্যাঁ, ওরে কোনো ট্রিটমেন্ট টেকনিক শিখাবো না, পরে ডাক্তারদের হাতে ধরা খাইবো, বকা টকা খাইবো তো। স্যার চলে আসবো স্যার, পরের মাসে চলে আসবো ওরে কিচ্ছু শিখাবো স্যার, না। পরের মাসে চলে আসবো স্যার। তোরা যে মাছ ধরলে ওই যে ছিপ দিয়ে ঘোরায় না, তোর আগে কত ঘুরাইলো, বুঝছো? হিমেল রক্ষিত, জি স্যার। হিমেল রাক্ষিত না, হিমেল জি স্যার। সোনালি অবিডিয়েন্ট আছে। যে পড়তে চাইবো শিখতে যাবো তারে শিখাবো, আর যে শিখতে যাবো না হ্যাঁ শিখানো দরকার। জি স্যার, আমরা তো শিখতেই চাই স্যার। স্যার আমরা শিখতে চাই স্যার। স্যার লকডাউনের জন্য সমস্যা হয়ে গেছে স্যার, বারবার যাওয়া আসা করাটাও টাফ। সোনালি তো আমার ফোন দিয়ে দিয়ে খোঁজ নেই, ওর তো অনেক আছে, মানে দরদ আছে টিচারদের প্রতি, ঠিক আছে? তারপর সবকিছুতে করে, তাহলে ওরে ধরে ধরে শিখাম, আর তোদেরকে খালি থিওরি শিখাম। ওই যে মানুষের অনেকে জাপানে যায় এই জেনারেল সার্জারি শিখতে, তখন কি করে তেলাপোকা কাটা এদেরকে দিয়া, তারপর হচ্ছে তোমার মনে করো এই তেলাপোকা, এই চিকা, ইঁদুর, এগুলোর উপর অপারেশন করে ওকে এই নেন পিএইচডি সার্টিফিকেট নিয়ে আপনার দেশে চলে যান, বুঝছো? সব ধরনের মায়ের আছে আমার কাছে। হিমেল রক্ষিত রাক্ষিত, বুঝছো তুমি? জি স্যার। কি বুঝছো রিক্যাপ কর। হিমেল চলে আসবো স্যার, এরপর মাসে চলে আসবো স্যার। তুই ঘুমা, তুই ঘুমা, তুই ছেলে মানুষ, তুই ঘুমাইতে থাক। না স্যার, জ্বর উঠছে স্যার 3 দিন, আজকে সহ 4 দিন রানী নজ চলতেছে। আছে, নাকে জি রানী স্যার। নজ আছে। জি হ্যাঁ, স্যার, আজকে ডাক্তার দেখাইছি, কোভিড টেস্ট করতে বললো কালকে। দেখ কি কোভিড টেস্ট হইলে মেসেজ করে জানাইস, ঠিক ওকে আছে? স্যার। জি স্যার। ইন্ডিয়ান ভেরিয়েন্টের তো খবরই আছে, কোনো ওষুধ নাই, অক্সিজেন দিতে হবে, ঠিক আছে? তাহলে গ্রান্টার কিং স্কেল কি বোঝা গেছে? হ্যাঁ, জি স্যার। এই দেখো এটা আমাদের সফট টিস্যু মেসেজ, লংগিটিউডিনাল স্ট্রোকিং, মানে ডিসটাল থেকে প্রক্সিমাল তুমি একটা বরফ খণ্ড নিয়ে আসলা, দিস ইজ লংগিটিউডিনাল স্ট্রোকিং। ট্রান্সভার ফ্লিকশন, যেটা আমরা খুব অ্যাপ্লাই করি, রিইনফোর্স করি, তাই না? ইন্ডেক্স ফিঙ্গারের সাথে রিইনফোর্স করি। ট্রান্সভার গ্লাইডিং, এটা একটু গ্লাইডটা দেখাইতে হয়, টিস্যুটাকে কিভাবে আমরা গ্লাইডিং করি ট্রান্সভার্সলি। আর মায়োফেশিয়াল রিলিজ, এটা আমরা কোয়াড্রেটাস লাম্বোরাম বা কোয়াড্রিসেপস মাসলের উপরে মায়োফেশিয়াল রিলিজ দিই, খুব ইফেক্টিভ, খুব আরামদায়ক। ডিজিটাল ইসচেমিক প্রেসার, যে জায়গায় ট্রিগার পয়েন্ট ওই জায়গায় চাপ দিয়ে ধরে রাখবা, তারপর যদি তাকে বলো যে আপনি হাঁটু সোজা করেন, হাঁটু বাজ করে, তার সাথে সাথে ব্যথাটা কমে যাচ্ছে। এটা ডাইনামিক ফাংশন হয়, বুঝেছো? আচ্ছা, স্যার ডিউরেশনটা ডেসক্রিপশন আছে, কতক্ষণ থাকবে স্যার? স্যার ডিউরেশন প্রেসারের বইয়ে ডিউরেশন লেখা নাই, রুগী যতটুকু মানে সহ্য করতে পারে, যতটুকু মনে করো প্রেশার নিতে পারে ততটুকুই দিবা। স্যার হ্যাঁ, স্যার স্যার ডিজিটাল বলো, ইসচেমিক প্রেসার আর বলেন। ডিটিএফএম এই দুইটার মধ্যে হ্যাঁ? স্যার ডিফারেন্সটা কোথায়? আচ্ছা, হ্যাঁ বলো, আবার প্রশ্ন বলো। স্যার ডিজিটাল ইসচেমিক ডিজিটাল প্রেসার ইসচেমিক প্রেসার, আর ডিটিএফএম হ্যাঁ এই দুইটার মধ্যে স্যার হ্যাঁ, মানে ডিফারেন্সটা, মানে ওটা তো ট্রান্সভার্সলি দেয় অনেক ডিটিএফএম, আর ডিফারেন্স, এটা জাস্ট ধরে রাখতে হয়। অনেক ডিফারেন্স। ডিজিটাল ইসচেমিক প্রেসার প্রেসার দিয়ে ধরে রাখবে, এটা ডিজিটাল ইসচেমিক প্রেসার। তো এটার সাথে আমি আবার ডাইনামিক ফাংশন করে, আর ডিপ ট্রান্সফার আর ভাবে যেটা ট্রিগার পয়েন্ট ওইটাকে অ্যাক্টিভ ফেজ রিল্যাক্স, অ্যাক্টিভ ফেজ রিল্যাক্স, এভাবে করতে। ফিজিওথেরাপিটা প্র্যাকটিক্যাল আর কি, বুঝছো?
প্র্যাকটিক্যাল স্যার। ছাড়া তো হয় না, খুব প্র্যাকটিক্যাল। তোমরা যেহেতু ফোর্থ ইয়ারে পড়ো, কিছু জিনিস তোমাদেরকে মানে দেখা দেওয়া উচিত, বুঝছো না? কারণ তোমরা তো আমার এই ফিজিওথেরাপি প্রফেশনাল হবা, তাই না? জি স্যার। হ্যাঁ, খুব দরকার। এই কুমার একটু আয় না, একটু একটু একটু, ঠিক আছে? এগুলো আসলে ধরে 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 দেখাইতে হবে যে মানে স্পাইনাল মাসে যে ব্যাক পেইন রোগীগুলোকে আমরা কিভাবে ট্রান্সভার্স গ্লাইডিংটা করি, রোগীর সাথে সাথে খুব আরাম বোধ করে। এই যে কোয়াড্রিসেপস মাসেল স্পাজম আমরা কিভাবে কমাই, হ্যামস্ট্রিং স্পাজম কিভাবে কমাই। হ্যাঁ, চলো। আমাদের কোনো প্রশ্ন থাকলে বলো। ইয়াকে রিফাতকে এই নোটটা দিয়ে দিছি, বুঝছো? রিফাত পাইছো? আচ্ছা, নেক্সট ক্লাসে তোমরা এটা পড়ে আসবা, ঠিক আছে? আর প্রিন্সিপালস অফ রিহ্যাবিলিটেশন নিয়ে আমরা আবার আলোচনা করবো। শোনো, তোমরা যদি প্রশ্ন না করো তাহলে আমার তো অভিজ্ঞতা অনেক, বুঝছো? তাহলে তোমরা শিখতে পারবে, আদারওয়াইজ তো শিখতে পারবে না। জেনে যাইবা পরে ওই হিমেলকে দিয়ে খালি আল্ট্রাসাউন্ড ঘষাইবে, ডাক্তারদের বিষয়ে ধরে বুঝতে পারে। বা ফিজিওথেরাপিস্টরাই কিন্তু ফিজিওথেরাপিদের উপকার করে, আর কিন্তু কেউ করে না। কি বলো সোহাগ স্যার? সোহাগ স্যারও বলে অবশ্যই। তোমাদের কোনো প্রশ্ন নেই? আত্মীয় অন্তরা ঘুমাচ্ছে না? না স্যার। আত্মীয় অন্তরটা প্রশ্ন নাই কে? স্যার কোয়েশ্চেন একটা হ্যাঁ ছিল ট্রান্সভার্স ফ্রিকশন নিয়ে। বলেন। স্যার আমাদের তো ট্রান্সভার্স ফ্রিকশন মাসেলের ওরিয়েন্টেশন অনুযায়ী দিতে হয়। এখন স্যার একটা মাসেলের নিচে তো আর একটা মাসেলের ওরিয়েন্টেশন অন্যরকম। এখন স্যার জি, ট্রান্সভার্স ফ্রিকশনটা মানে কোন ডিরেকশনে দিতে হয় আর কি? আমরা শান্ত সিরিয়াক্সের অ্যাপ্রোচে আমরা দেখি যে কোথায় ধরলে ব্যথা, ওই ব্যথাটার মধ্যে ইন্ডেক্স ফিঙ্গার দিই, আর এটার উপর রিইনফোর্স করে হচ্ছে মিডল ফিঙ্গার দিই, দিয়ে ভিতরে দিয়ে অ্যাক্টিভ ফেস করে আবার ছেড়ে দিই, অ্যাক্টিভ ফেস ছেড়ে দিই, অ্যাক্টিভ ফেস ছেড়ে দিই। অ্যাক্টিভ ফেস মানে এই টেন্ডনটাকে ভিতর দিকে আনা। আর আরেকটু ভালো হয় যে স্কিনটাকে তুমি সরায় নাও, স্কিনটাকে সরায় একদম ট্রিগার পয়েন্টটাকে ধরো, ধরে বাস অ্যাক্টিভ ফেস রিল্যাক্স, এইভাবে মানে করলে বাস একটা তার নাম্বিং ইফেক্ট আসবে। 5 মিনিট যদি তুমি দাও, একটা অবশ 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 ভাব আসবে। এটার পরে তোমাকে 10 মিনিট বরফ দিতে হবে। এটা মানে ফ্যান্টাস্টিক একটা ইউজ। এই যে আমার যে টেনিস এলবোর যে সাইডগুলো, টেনোপোরিয়াসের জংশন, বডি অফ টেনিস সবগুলোতে ব্যথা আছে, আমি ডিটিএফএম করাই, আর আমার তার পেন কিলার খেতে হয় না, আমি আরাম বোধ করি, সাথে সাথে ব্যথা 50% কমে যায়। জি বুঝেছো? স্যার। জি স্যার। রিফাত, আমার আর কি ক্লাস আছে রে কালকে? পিয়ানো ক্লাস কবে আছে রে? কটা? দুইটাতে, ঠিক আছে। তাহলে দুইটা না নিয়ে একটু আগে নিয়ে নি, দুপুরের দিকে নেওয়া যায় না? 10টায়, 10:30টায়? দুইটা না, তাহলে এই সোয়া 2টার দিকে নিব নে, ঠিক আছে? ভালো, আজকে প্রশ্ন করছে। আর কে কে আসছে আজকে ক্লাসের মধ্যে? নাম দেখি না কেন, কোনটা টিপ দিলে? হ্যাঁ, 3 ডট দিয়ে, হ্যাঁ চেঞ্জ লেআউট দিয়া, হ্যাঁ টাইলড, হ্যাঁ তাহলে স্যার নিচে হ্যাঁ। টাইলস যেটা আছে ওটা একটু বাড়ায় দিবেন, আর বাড়ায় দিন স্যার। আর নাম দেখতে পাবো? স্ক্রিন শেয়ার অফ করবো? হ্যাঁ এখন দেখতে পাইতেছি, গুড। নাজমুল আসছে। নাজমুল কি চাঁপাইনবাবগঞ্জে? নাজমুল, জি স্যার। জি স্যার। ওই আমের কেজি কত নাজমুল? স্যার আমের কেজি ল্যাংড়া আমের এদিকে কেজি কত? স্যার ল্যাংড়া আমের কেজি কত? স্যার 40 টাকা।
40 টাকা, আর আমরা এখানে তো 50 টাকা, সমস্যা কি? একই তো দাম। 40, আমাদের এখানে 50। হ্যাঁ, ল্যাংড়া আম তো এবার কি দেশে আম প্রচুর হয়েছে না? 50 টাকা কেজি ল্যাংড়া আম, জি স্যার। বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। হ্যাঁ, আম্রপালি খুব টেস্টি। তোমার যে রুবেল স্যার রাঙ্গামাটির থেকে অর্ডার দিছে আমার লাগা, রাঙ্গামাটির থেকে খাওয়াই, বুঝছো? বাংলাদেশে তো খাইয়া খুব শান্তি, বুঝছো? বিদেশে গিয়ে কি করবো, খাইয়া শান্তি বাংলাদেশে। ঠিক আছে, তাহলে কালকে দেখা হবে। হ্যাঁ, শোনা, প্রশ্ন করবা, খাতার মধ্যে লিখে রাখবা প্রশ্ন, ওই প্রশ্ন অনুযায়ী প্রশ্ন করবা। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ক্লাস কি শেষ নাকি? বল। ইম্পালস। ইম্পালস তেজগাঁওতে। তোরা কি সবগুলো থামবি একটু? না, এই ক্লাস কি সোনালি শেষ? তো হাসি পায় না। ইম্পালস একটা সেন্টার দে, সবাইকে আমি নিয়ে যা সোনালি। দৌড়